বাংলাদেশ ঔষধ শিল্পে এক নতুন মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচারার্স থিয়েটার হলে আয়োজিত হয়েছে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজিডিএ নবনিযুক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে বরণ করে নিতেই অনুষ্ঠিত হলো এই প্রাণের মিলন মেলা। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, রেগুলেটরি অথরিটি টুয়ার্ডস এক্সিলেন্স। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি লেকচার থিয়েটার হলে এই সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের ঔষধ শিক্ষা, গবেষণা এবং নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা। তরুণ শিক্ষকদের পক্ষ থেকে একাডেমিক চ্যালেঞ্জ ও ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অনুষদের শিক্ষকরা। এক্সেলেন্স এটা একটা খুব রিলেটিভ টার্ম। আমরা যেতে চাই এক্সেলেন্সের দিকে। আমি বিশ্বাস করি আমরা এক্সেলেন্সের মধ্যে আছি, in terms of academia, in terms of industry, in terms of regulatory. Just আমরা এটাকে আরেকটু ফরওয়ার্ড করতে চাই, এই জন্য আমরা লিখছি টুয়ার্ডস এক্সেলেন্স। আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোকপাত করেন জায়গা থেকে আগত প্রতিনিধিরা। I believe Bangladesh has a tremendous potential. So, taking this opportunity, I'd like to invite my colleague Dr. Ito. She has been visiting many industries to learn what's going on in Bangladesh. Like the Miss Muto already mentioned that on the last week I've been visited on some pharmaceutical companies and I've been learned many things. দেশের শীর্ষস্থানীয় ওষুধ শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদা ও জনবল নিয়োগের বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। আজকে একজন তুলেছিলেন যে ওষুধের দাম আমরা পাচ্ছি না। আপনি পাবেন কীভাবে? গভর্নমেন্ট যদি শিখে থাকে, সমস্ত মিডিয়া এবং প্রপাগান্ডা যদি এরকম হয় যে ওষুধের দাম বাড়াইলে ইট উইল বি প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি এই কাজটা করতে চাইবে? এই ইন্ডাস্ট্রিতে ভাইবল করতে হলে তাহলে কী পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, সেই টাকার রিটার্ন কী? আমাকে প্লেনের মধ্যে অনেক গল্প হচ্ছিল, অনেক নম্বর টাইম ছিলাম, বলছি ভাই প্রফিট কেমন করছেন? তা আমি বললাম যে ভাই আমাদের 5-6% হচ্ছে। কিন্তু ভাই আপনি তো ভালো করতেছেন, আমাদের তো আরও কম। আপনি বলুন, যদি ইন্ডাস্ট্রিতে আমরা সবসময় বলি ফার্মেসি যারা কাজ করে তারা হোয়াইট কালার পিপল, তাদের বেতন, চালচলন সব কিছু ডিফারেন্ট। ফার্মেসি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ার কারণে আমাদের কন্ট্রিবিউশন বিভিন্ন জায়গাতে হতে পারে। আমরা যখন প্রথম গ্র্যাজুয়েট করলাম তখন সর্বসাকুল্যে বাংলাদেশে 8টি মাল্টিন্যাশনাল এবং অন্যান্য ন্যাশনাল কোম্পানি মিলে টোটাল হয়তো বা ফার্মাসিস্ট কাজ করত এই 40 জন মতো। তাদের এমপ্লয়মেন্ট হতো মাত্র 40 জন ফার্মাসিস্টের। আজকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ফার্মাসিস্ট নিয়োজিত রয়েছে 1000। এখন কাজের পরিধি এত বেড়ে যাচ্ছে, এটাকে ডিস্টিংক্ট দুটো ডিভিশনে ভাগ করে তার উপরে মহাপরিচালককে রেখে একটা টোটাল রিঅর্গানাইজেশন করা উচিত। আমরা যখন ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টরেট জেনারেল করলাম সেটা আর্লি আজকে থেকে 25 বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল। 25 বছর আগে 2006 সালের 20 জুলাই তখন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া ঘোষণা দিয়ে গেলেন অধিদপ্তর করা হবে, কিন্তু সেটা নানান আমলাতান্ত্রিক কারণে কয়েক বছর দেরি হলো। একাডেমির সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের গুরুত্ব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। এই দেশে ওষুধ একসময় বাইরের থেকে আসতো, হয়তো কয়েক কোটি টাকার ওষুধ এই দেশে মানুষ বানাতো, কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার মানুষ সেই ওষুধ বাংলাদেশে বানাচ্ছে এবং 150টার উপর দেশে ওষুধ বিক্রি করতেছেন। এটা বাংলাদেশের একটা বড় আমি মনে করি ক্ষেত্র, যেখান থেকে আমরা মানি ফরেন কারেন্সি আমরা আনতে পারি। When AI come into full term, most of the profession will be without a way. Even the physician's role will be taken, even now is taken over by the AI. But the pharmaceutical sciences, especially drug discoveries and innovation, AI would not be able to touch. অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা তার বক্তব্যে অনুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। In our syllabus, artificial intelligence based things and also pharmacovigilance, pharmacotherapeutics and everything is there, and also we have
carefully designed so that we can understand what's happening in industry. But that is not everything. We have to have the correlation with the regulatory authorities also. The proof is that we have already established the cell culture lab in different universities. The proof is that we know that we will actually move from the small copycat molecules towards the biologics, biosimilars, etc. আমরা সেই জায়গায় আমাদের একাডেমি থেকে খুব বেশি দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা এই যে আজকে যে আয়োজন আমাদের সামনে সেই রকম আমরা সবসময় প্ল্যাটফর্ম দিতে পারবো, যেখানে এসে আপনারা সবাই আপনাদের মনের কথাগুলো বলতে পারবেন। আমাদের ফার্মেসি ফ্যাকাল্টি সবসময় প্রস্তুত। আপনারা শুধুমাত্র আপনাদের যেখানেই লোকবলের সংকট আছে, আমাদের ইয়াং স্টুডেন্টস আছে, আমাদের একাডেমিক্স আছে, আপনারা এদেরকে নানান কৌশলে ইনভলভ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ মোহাম্মদ আলমগীর হোসেন তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে নিজের প্রিয় ক্যাম্পাসকে স্মরণ করেন এবং ঔষধ প্রশাসনকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। এখন একটা স্মৃতিচারণ করি, এই পিএলটি প্রথম ইমাজউদ্দিন স্যার আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি এটা উদ্বোধন করেন। আমি তখন এইখানেই বসেছিলাম। আমার আজকে খুব বেশি মনে পড়তেছে, তখন ছিলাম ওইদিকে, এখন এসছি এইদিকে। যাই হোক, তো এই স্মৃতির থেকে একটা জিনিস বলি, আজকে আমরা ব্যবসা নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি অলরেডি সেক্রেটারি জেনারেল বাপির সাথে কথা বলে ফেলছি যে আমরা ছোট্ট একটা কমিটি করব। আপনারা যে এক্সপেকটেশনগুলো আমার কাছ থেকে করছেন সেই কমিটির মাধ্যমে আমি সব কিছু সলভ করার চেষ্টা করব। আর আপনার এইটুকু কথা দিয়ে যায় যে আমার অফিসে কোনো কিছু পেন্ডিং থাকবে না। একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, ডিজিডিএ এই ত্রিমুখী সহযোগিতার ফলে বাংলাদেশে ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সম্মাননা স্মারক প্রদান এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় ফলপ্রসূ এই আয়োজন। এই অনুষ্ঠান কেবল একটি সংবর্ধনা ছিল না, বরং এটি দেশের স্বাস্থ্যসেবা ও ঔষধ শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটি যৌথ শপথ হিসেবে গণ্য হয়। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।